আমি যেভাবে 2 ঘন্টা টার্গেট নিয়ে সংসারের কাজগুলো করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। রান্না বান্না বাসা ক্লিনিং এগুলা যেভাবে করি। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, সুন্দর দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে আমি রুটি বানাবো, সেই পানি রেডি করে নিয়েছি, আর এদিকে হচ্ছে ভাতও হয়ে আসছে। তারপরে এখানে হচ্ছে যে আমি সবজিটা প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি 3টা। এখন হচ্ছে সবজিটাকে বাগার দিব, রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে, আর সামান্য কালো জিরা যেটা সেটা দিয়ে এখন এই সবজিটাকে আমি বাগার দিয়ে নিব, যেটাকে ফোড়ন বলা হয়। তো এভাবে দেখা যায় সবজিটা করলে শীতের মধ্যে খেতে ভালো লাগে। মিক্সড সবজির এটার মধ্যে আমি দিয়েছিলাম হচ্ছে যে পেঁপে, তারপরে হচ্ছে ফুলকপি, সিম, আলু, তারপরে 2 ধরনের ডাল, এগুলা দিয়ে আমি এই সবজিটা 3টা সিটি দিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে যে এখন বাগার দিয়ে নিলাম। তো সিটি দেওয়ার সময় তারপর ওর সাথে আমি আবার সামান্য হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম, আর আদা রসুন বাটা দিয়েছিলাম, পরিমাণ মতো লবণও দিয়েছিলাম। এগুলা দিয়ে সব করে এখন জাস্ট শুধু বাগারটা দিয়েছি। ধনিয়া পাতা ছিটিয়ে দিব, এখন হয়ে যাবে আমার সবজিটা। আর ধনিয়া পাতার সিজন যখন না থাকে তখন দেখা যায় যে আমি এখানে পাঁচফোড়নের ফাঁকিটা ইউজ করি বা বাগারে দিয়ে দেই, তাহলে একটা সুন্দর ঘ্রাণ আসে হোটেলের সবজির মতো। এই সবজিটা খেতে কিন্তু খুব ভালো লাগে, শুধু শুধু বাটিতে নিয়েও খাওয়া যায়। তো এটা, আর অন্যদিকে হচ্ছে যে আমি মাংস বসিয়েছি। এর আগে এই মাংসর রেসিপিটা শেয়ার করেছিলাম, তবে তখন আমি দেখেছি যে আমার ওই ভিডিওতে আমি যে টক দই দিয়েছিলাম সেই ফুটেজটা ছিল না। তো এই যে এখানে মশলা কষানোর পরে আমি টক দইটা দিয়ে দিলাম। এটা কিন্তু দিতে হবে, না হলে এই মাংসটা খেতে ভালো লাগে না। এখানে তো হচ্ছে যে টমেটো আর গোলমরিচের গুঁড়াটা দিয়েই করতে হয়, আর চাইলে আগে ভেজেও নেওয়া যায় আর এভাবেও করা যায়, সেটা কোনো সমস্যা হয় না। ভেজে নিলে দেখা যায় যে পরে উপর দিয়ে টমেটো আর অন্য মশলাগুলো দিতে হয়। এখানে তেমন কোনো মশলাই পড়ে না, গোলমরিচের গুঁড়া আর হচ্ছে টমেটোটাই মেন। এখন আমি এদিকে রুটিও বানিয়ে নিচ্ছিলাম, আর অন্য চুলায় আমার এই চিকেনটা হচ্ছিল। এই চিকেনটা খেতে খুব মজা হয়, বাচ্চারা খুব পছন্দ করেছে, তার জন্য দেখা যায় যে আমি করি। আর এখানে চিকেনের সাথে পাও আছে, কারণ হচ্ছে যে মাংসর দেখা যায় বাচ্চারা পাও খেতে পছন্দ করে, আর আমি তো করি, তো সেজন্য রান্নার সময় সব কিছু মিলিয়েই রান্না করা হয় আর কি। তো এদিকে আমি একদিকে রুটি বানাচ্ছিলাম, অন্যদিকে ভাজছিলাম, আরেক চুলায় তরকারি হচ্ছিল। আর আজকে আমার রুটিগুলা খুব সুন্দর ফুলছিল, যেটা দেখে এমনিতেই মানে খুব ভালো লাগতেছিল। তারপরে এদিকে আমার রান্না অনেকটা প্রায় হয়ে এসেছে। আর লাস্টে একটু আমি এখানে ধনিয়া পাতা দিয়েছিলাম। তো এরপরে আর বেশিক্ষণ করিনি, একটা মাখা মাখা ঝোল রেখে করে নিয়েছিলাম। আর অপর পাশে দেখা যায় যে সকালবেলায় একসাথে যদি 2 চুলায় রান্না করা হয় তাহলে খুব দ্রুত রান্নাটা হয়ে যায়, সেভাবে কিন্তু সময় লাগে না। আরেকটা কথা হচ্ছে যে আমার যদি হাতে আমি কাপড় ধুইতাম তাহলে আমার 2.5 ঘন্টা সময় লাগতো প্রপার সব কাজ আমার শেষ করতে। যেহেতু আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি তাই আমার আধা ঘন্টা কম লেগেছে। তো আমার মাংসটা রান্না হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন যে খুব লোভনীয় হয়েছে, যেটাকে বলে আর কি। আসলে আমরা খাওয়ার পরে ভয়েস দিচ্ছি তো আমার গলাটা একটু বসে আসছে। যাই হোক, তো খুব মজা হয়েছিল। ওদিকে আমি আমার জন্য দুধ চাও করে নিয়েছিলাম, আর এদিকে রান্না হচ্ছিল পাশাপাশি। কিন্তু আমার দেখা যায় যেগুলা নষ্ট হয় সেগুলো আমি ধুয়ে নেই। আর এখন হচ্ছে যে শুধু যেটায় মাংস রান্না করেছিলাম সেটা ধুয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আর শীতের আমার পছন্দের একটা খাবার হচ্ছে দুধ চা মুড়ি, তো সেটা আমি খাচ্ছিলাম। এরপরে হচ্ছে যে আমি 10 মিনিটের ব্রেক নিয়েছি চা খাওয়ার জন্য। নিজেকে তো একটু এনার্জেটিক করতে হবে, তারপরে হচ্ছে যে কাজ করব। তো এখানে এখন আমি চা মুড়িটা খেয়ে তারপরে হচ্ছে যে বাসা ঝাড়ু দিয়ে মফ করে নেব। এর আগে হচ্ছে আমি বেডশিট চেঞ্জ করব। যেদিন আমার বেডশিট চেঞ্জ করা থাকে সেদিন আর আমি দেখা যায় বেসিন বা বাথরুম ওইভাবেই করি না। আর যেদিন না থাকে, সপ্তাহে দেখা যায় ছোটো বাচ্চা থাকলে তো 7 দিন একটা বেডশিট বিছিয়ে রাখা যায় না, দেখা যায় 4 দিন 5 দিন পর পরে বেডশিট চেঞ্জ করতে হয়। আর আমার বেডশিট চেঞ্জ করার সময় তো আমার ছোটো বেবি থাকবেই, সে সব সময় এটা করে।
তো আমি চাদরটা উঠিয়ে ভালোভাবে তোশকটাও ঝাড়ু দিয়ে ঝেড়ে নিয়েছি, তারপরে খাটটাও মুছে নিয়েছি। আর সে দেখেন সব বাচ্চারাই হয়তো এরকম করে। আমার অন্য বাচ্চাগুলো ছোটোবেলায় 2 পায়ে মানে জুতো পরে ঠিকই, কিন্তু ঠিক পরে না, লেফট রাইট এলোমেলো করে দেয়। তো সেও দেখি সেম অবস্থায় করে, বাঁ পায়েরটা ডান পায়ে, ডান পায়েরটা বাঁ পায়ে। সে যে বুঝতেছে না যে সে তাকে কী জন্য করা হচ্ছে, সে বারবার ক্যামেরার সামনে আসছে তাকে ভিডিও করো। তার হরিণ বেবি নিয়ে এসেছে, এটা হচ্ছে তার বেবি, সে এটাকে খাওয়ায়, ঘুম পাড়ায়। মানে সে এতটা দুষ্ট। এদিকে আমি টেবিলটাও ক্লিন করে নিয়েছি আর টুল উপরে উঠিয়ে রেখেছি। এখন ঘর ঝাড়ু দেব, তারপর মফ করব। এই জন্য দেখা যায় যে যেগুলো একটু সরাই রাখা যায় মফ করার আগে, সেগুলো একটু সরিয়ে রাখলে পরিষ্কার করতে সুবিধা হয় আর কি। আর এদিকে আমি কাপড়গুলো এখন ওয়াশিং মেশিনে দিয়ে দিব। এটা একটা উঠিয়েছি, এখন আরেক রুমের বেডশিটও উঠাবো, তারপরে একসাথেই 2টা দিয়ে দিব। তো এখানেও সে চলে এসেছে, তাকে বলতেছি যে সরো, সে কোনোভাবেই সরবে না। তো কোনো রকম তাকে সরিয়ে চেঞ্জ করেছে, সেজন্য সে খুব কান্নাকাটি মানে কষ্ট পাচ্ছিল। তো এদিকে আমার এটাও চেঞ্জ করা হয়ে গেছে। ভিডিওতে এখনও যারা লাইক দেননি দয়া করে একটা লাইক দিবেন। এখন আমি বাসাটা ঝাড়ু দিয়ে নেব। আসলে আমরা যদি স্টেপ বাই স্টেপ এক এক কাজ করে ফেলি তাহলে কিন্তু ওরকমভাবে কোনো সময় লাগে না, খুব দ্রুতই আমাদের কাজগুলো হয়ে যায়। আরেকটা হচ্ছে যে আমাদের খুব ভোরে কাজ শুরু করলে কাজে এমনিতেই বরকত আসে, তাই দেখা যায় যে আমার কাজ অনেকটা এমনিতেই আগানো হয়ে যায়। সকালবেলা মাথাও ঠান্ডা থাকে, মনও ভালো থাকে, আর কাজগুলো দেখা যায় একটার পর একটা করে নেই খুব সুন্দরভাবে, দ্রুতভাবে। আমার 2 ঘন্টারও পুরাপুরি লাগেনি, আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আর আমার বাচ্চারা ছোট হলে কি হবে, ওরা বিছনার উপর থাকে, তবে ফ্লোরে ওরকমভাবে কোনো ময়লা টয়লা ফেলে না, খুব একটা ময়লা হয় না। এখন হচ্ছে যে পাশে বিল্ডিংয়ে কাজ চলতেছে তো সেজন্য। আর মাশাল্লাহ দেখেন রুমের ভিতরও রোদ চলে আসে। আমার দেখা যায় আমার বেডরুম তারপরে ড্রয়িং রুম, এই 2 রুমে খুব সুন্দর রোদ আসে সকালে। এই রোদে দেখা যায় জানলার পাশে বসে থাকা যায়। আর এদিকে হচ্ছে যে সেদিন মার্কেটে হঠাৎ করে ঢুকে আমার এই মিক্সিটা পছন্দ হয়েছে। যদিও আমার মিক্সি না আগে কখনো ভালো লাগতো না, তো সেদিন দেখে কেন জানি এই কাপড়টা পিনটা খুব ভালো লাগলো, তো নিয়ে নিলাম। এরপরে হচ্ছে যে আমি এখন আমার ছোটো বাচ্চাকে সবজি দিয়ে রুটি খাওয়াবো। তো অনেকে হচ্ছে যে খাওয়ার সময় বাচ্চাদের মোবাইল দেখায়, আমি কিন্তু সেটা করি না। আমি দেখা যায় ওদের খেলনা টেলনা দিয়ে তারপরে খাওয়াই। আর রুটি কিন্তু হটপটে রাখার পরেও আমি এভাবে একটা কাপড়ে পেঁচিয়ে রাখি, ঘামাইলেও দেখা যায় কাপড়টার মধ্যেই পড়ে আর রুটি নষ্ট হয় না, বেশিক্ষণ সময়ই রুটিটা গরম থাকে। এদিকে হচ্ছে যে তার খেলনা টেলনা নিয়ে সে রেডি, আর এখন সে খেলবে আর আমি তাকে খাবার খাইয়ে দেব। যদিও এভাবে একটু সময় লাগে, তারপরও কিছু করার নেই, মোবাইল থেকে তো ভালো। আর এই খেলনাটার মধ্যে এমন কিছু নাই যে সংসারের না আছে, A to Z সব কিছু থাকে। একবারে দেখা যায় যে ইভেন বাথরুমের বেসিন, তারপরে শাওয়ার দেওয়ার সব কিছু। সে আমাকে খাট দেখাচ্ছিল, সে বাচ্চাদেরকে এই খাটে শোয়ায় রাখে, এখানে আবার কতগুলা বেবি দিয়েছে। দেখেন একবারে বেসিন টেসিন কোমোড সব কিছুই দেওয়া। আসলে মানুষ যে কত কিছু করে, তো এটা পেয়ে সে এখন একটু কম দুষ্টুমি করে, এটা নিয়ে ব্যস্ত থাকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।